যেমন আজকে 7 তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ থান্ডার, হ্যাঁ, দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সবকটি জেলাতে। নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা, দিনাজপুর এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল 8 তারিখে আপনার ওয়েস্টার্ন দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলা এক্সেপ্ট আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, ওটা বাদ দিয়ে, এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফকোর্স। আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই। অন্য জেলার মধ্যে আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু আপনার অন্য জেলা বলতে আমরা কলকাতাও ইনক্লুডেড, হাওড়া, হুগলি এগুলোও ইনক্লুডেড। 9 তারিখে, হ্যাঁ 8 তারিখে আপনার নর্থ বেঙ্গলটা বলা হয়নি। 8 তারিখে নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকিগুলি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখ ইট ইজ সেম অ্যাজ 8 অনলি, হ্যাঁ, আমি আর রিপিট করলাম না, সেম অ্যাজ 8। 10 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে এবং 9 তারিখে একদম উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 11 তারিখে সাউথ বেঙ্গলের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রেনফলগুলো সবই কিন্তু হালকা মাঝারি, হ্যাঁ, স্ক্যাটার্ড মানে হচ্ছে কিছু জায়গায় আর আইসোলেটেড মানে দু এক জায়গাতে, হ্যাঁ। আর নর্থ বেঙ্গল ইট ইজ সেম অ্যাজ 10th মানে হচ্ছে আপনার 5টি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল নর্থ বেঙ্গলের। 12 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের 11 তারিখটা কি বলেছি আমি? 11 তারিখ বলেছি। 12 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার ইট ইজ সেম অ্যাজ 9, মানে নর্থ বেঙ্গলের আপনি উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর 13 তারিখে আপনার 5টি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল আর বাকিগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, বাকি যে মানে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এতগুলো দিনের মধ্যে 13 তারিখটাতে একটু রেনফলটা আপনার ভালো, হ্যাঁ, পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর হোয়াইট স্প্রেড রেনফল আপনি পাচ্ছেন। তো এই হচ্ছে রেনফল। আর ওয়ার্নিং হচ্ছে আজকে আপনার পশ্চিমের সবকটি জেলায় এবং কোস্টাল জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে, বাকি জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে তার সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। আগামীকাল হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। 9 তারিখে আবার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা, ইস্ট বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে। এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,
কোচবিহার এবং নর্থ দিনাজপুরে। 10 তারিখে আপনার 10 তারিখে আপনার হিট ওয়েভটা সেম, তার মানে হিট ওয়েভ আপনার বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং খালি ব্যাপারটা হচ্ছে যে হট অ্যান্ড হিউমিড, যেমন হট অ্যান্ড হিউমিড হচ্ছে ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা, ইস্ট বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়াতে। অ্যান্ড হেভি রেনফলের সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নর্থ দিনাজপুরে। 11 তারিখে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুরে। হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, ইস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা। হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুটি দিনাজপুরে। তার মানে দেখুন, এই সপ্তাহে দক্ষিণবঙ্গে আমরা হিট ওয়েভ 8, 9, 10, 11 আগামী, আজকের দিনটা বাদ দিলে আগামী 4 দিনে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর, এগুলোতে কিন্তু বাঁকুড়াতে দেখুন প্রত্যেক দিনই হিট ওয়েভ রয়েছে 7, 8, 9, 10, 11। তো এটা হচ্ছে এরই প্রতিফলন, যে আমরা যেটা বলেছি 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি যেটা বলা হয়েছে তারই প্রতিফলন। এরকম দেখুন, আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার ফোরকাস্টও দিয়ে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, আগামীকাল 40-এর ওপরে কোন কোন ডিস্ট্রিক্টগুলিতে ফোরকাস্ট দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের ডিস্ট্রিক্ট মানে জায়গার ফোরকাস্ট দেওয়া হয়েছে আমি আপনাকে বলতে পারি। পুরুলিয়াতে ফোরকাস্ট দেওয়া হয়েছে আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচার 41 ডিগ্রি পুরুলিয়াতে। বিষ্ণুপুরে 40 ডিগ্রি দেওয়া হয়েছে, মেদিনীপুরে 40 ডিগ্রি দেওয়া হয়েছে। এগুলো তো সব স্টেশন ভাই, হ্যাঁ স্টেশন। শান্তিনিকেতনে 40 ডিগ্রি, আসানসোলে 40 ডিগ্রি, শ্রীনিকেতনে 40 ডিগ্রি, মুর্শিদাবাদেও 40 ডিগ্রি টেম্পারেচার ফোরকাস্ট দেওয়া হয়েছে। আমি 39গুলো আর বলিনি, খালি 40ই বললাম, ঠিক আছে। আচ্ছা, 9 তারিখে আপনার 40 বা তার উপরে ফোরকাস্ট দেওয়া হয়েছে। আপনার পুরুলিয়া 42 ডিগ্রি দেওয়া হয়েছে, আসানসোল 41 ডিগ্রি দেওয়া হয়েছে, শ্রীনিকেতন, শান্তিনিকেতন দুটোতেই 40 ডিগ্রি দেওয়া হয়েছে, মুর্শিদাবাদেও 40 ডিগ্রি দেওয়া হয়েছে, বিষ্ণুপুরে 41 ডিগ্রি, মেদিনীপুরে 40 ডিগ্রি। এগুলো কিন্তু স্টেশন, জেলা নয় কিন্তু। 10 তারিখে আপনার পুরুলিয়া এগেন 42 ডিগ্রি, আসানসোল 41 ডিগ্রি, শান্তিনিকেতন 40 ডিগ্রি, শ্রীনিকেতন 40 ডিগ্রি, মুর্শিদাবাদ 40 ডিগ্রি, বিষ্ণুপুর 41 ডিগ্রি, মেদিনীপুর 40 ডিগ্রি দেওয়া হয়েছে, আপনার ফোরকাস্ট দেওয়া হয়েছে। আর 11 তারিখে একটু কমেছে, পুরুলিয়া 40, আসানসোলটা কমে গেছে, আর 40 নয়, বিষ্ণুপুর 40 থাকছে, ব্যাস। মানে জাস্ট 40 অ্যান্ড অ্যাবাভ আপনার 8, 9, 10 3 দিন রয়েছে। 11 তারিখে 40 মাত্র দুটিতে আছে, সেটা হচ্ছে আপনার কি বললাম যেন, পুরুলিয়া অ্যান্ড বিষ্ণুপুর। তো এই সপ্তাহটাতে কিন্তু আমরা মোটামুটি অস্বস্তি, তো বলাই হচ্ছে একটু অস্বস্তিতেই আমাদের থাকতে হবে, ঠিক আছে। আর কথা হচ্ছে যে ময়েশ্চার লো লেভেল একটু আধটু থাকলেও তার জন্য ছিটে ফোটা এরকম থান্ডারস্টর্ম হয়ে যাচ্ছে, কিন্তু সেই থান্ডারস্টর্মে এত বেশি বৃষ্টি হবে না, যার জন্য আপনার ওয়েদারটাকে খুব ময়েস্ট করে দেবে, মানে মোটামুটি একটু ড্রাই কন্ডিশনও থাকবে। কলকাতার কি অবস্থা হবে? কলকাতায় সেম, ওর মধ্যে ইনক্লুডেড কলকাতাও তাই। বর্ষাটা আসতে দেরি পর্যন্ত অলরেডি 2-3 দিন বলেছি, সেম থিং আই এম রিপিটিং। আই ডোন্ট ফাইন্ড any indication in the flow pattern for conducive for monsoon onset over our Dakshin Bongo before its normal onset date. Normal onset date মোটামুটি 10 তারিখ থেকে প্রসেস শুরু হয়, 12 তারিখ নাগাদ হয়, আমি যেটুকু শুনলাম এটা। So that till today I don't find। 13 তারিখের পর হয়তো কিছু হলেও হতে পারে, বাট এই মুহূর্তে কিছু নেই। বর্ষা বলছেন স্যার 13 তারিখের পর থেকে আস্তে আস্তে 13 তারিখের পর এক মানে নর্মাল ডেটের আগে, তো নর্মাল তো বললাম 12 তারিখ, তো 12 তারিখ পর্যন্ত আমি আর কিছু দেখছি, 12 তারিখের আগে কিছু দেখছি না।